আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। তবুও কাল একটা অঘটন ঘটে যাওয়া ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো আমার ছেলে আর মেয়ে ঘরে বসে বসে তাদের এই তো কিছু খেতে ইচ্ছে হচ্ছে, তো পিৎজা আকারে তৈরি করার চেষ্টা করতেছে ঘরে যে উপকরণ আছে তাই দিয়ে। আর এদিকে আপনারা দেখতে থাকুন আর আমি কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। তো গতকাল দোকানের জন্য মাল নিয়ে আসতে গিয়েছিল আপনাদের ভাইয়া খুলনাতে। তো খুলনাতে যাওয়ার সময় সে পৌঁছাইছে যখন, তখন ওর কাছে একটা কল আসে যে আপনার আমার মেজো ভাসুরের ছেলে অ্যাক্সিডেন্ট করেছে মোটরসাইকেলে। তো সেই কথা শোনার পরে যেহেতু যাচাই বাছাই করার চেষ্টা করে, অনেককে ফোন দেয়। তো কারোর ফোনে তেমন একটা ফোন দিতে পারি নাই, আমার ফোনটাও বন্ধ পাইছে। তো তারপরে কি করবে, তো তারা বলতেছে যে অ্যাক্সিডেন্ট করেছে গুরুতর, এখনই টাকার প্রয়োজন, না হলে সে বাঁচবে না। তো এই কথা বললে বলতেছে দেবো কীভাবে। তখন কিন্তু আমার ভাসুরের ছেলেকে দিয়ে নকল কথা বলাই দিয়েছে যে কাকু আমাকে কিছু টাকা দাও, যেহেতু সে কাকু নামেই ডাকে। তা বলতেছে একদমই ওর নামটাই যেন ওর বয়সটা শুনে তারপরে ও কিছু বলতেছে না, যেহেতু কারোর সঙ্গে যোগাযোগ করতে পারতেছে না। তারপরে একজন বলতেছে যে টাকাটা অনেক বেশি বড়, যেহেতু আপনার ভাইপো তো এখনই মারা যাবে। এই কথা বললেই ও টাকা বিকাশে করে দিয়েছে, 1500 টাকার মতো বিকাশ দেওয়ার পরে আমাদের বাড়িতে ফোন দিতে পারেছে। আমার মেজে ভাসুরের ছেলের কাছে তখন ও আবারও ফোন দিয়েছে। ফোন দিলে ও তখন ফোনটা ধরেছে, ধরলি বলতেছে অনেক তুই কোথায় আছিস? তা বলতেছে আমি বাসায়। তা কাছে অ্যাক্সিডেন্ট কে করেছে? কয় কেউই না। তারপরে আপনার কিন্তু আমার ছেলেকে, ওর নাম অনিক আর আমার ছেলের নাম অলিদ। তো অলিদকে এসে বলতেছে কাকি যে অলিদের কি কিছু হয়েছে? আমি বললাম না তো। তখন বলতেছে এরকম একটা কাকুর কাছে ফোন গেছে, তো এইভাবে বলেছে। তাই বললে সবাই এক জায়গায় এতটাই প্রতারক বেড়ে গেছে এলাকাতে যে কি বলবো। এইভাবে আমাদের বাড়ির পাশে আরও একজনকে একই নামে ফোন দিয়েছে, কিন্তু তারা টাকাটা দেয়নি। তো সবাই ভালো থাকবেন, প্রতারকের হাত থেকে কিন্তু দূরে থাকবেন, যাচাই করার চেষ্টা করবেন আসল সত্যটা কী। এইভাবে চলতে থাকলে তো কেউ কাউকে সাহায্যের হাতই বাড়িয়ে দেবে না। আল্লাহ রব্বুল আলামিন হয়তো ছোট কোনো ঘটনা থেকে আমাদের অনেক বড় শিক্ষা দেওয়ার চেষ্টা করলো। তো সবাই সচেতন থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।